ফেরেশতা বসায় রেখে দিয়েছেন, যাতে করে আমার বান্দা, ও ফেরেশতা, আমার বান্দা সারাদিন মাঠে ময়দানে পরিশ্রম করে, মেশিন কলকারখানায় পরিশ্রম করে, অনেক রোগের জীবাণু এই বাতাসের সঙ্গে উড়ে বেড়ায়। তোমরা সতর্ক থাকবে। আল্লাহ পশমের মধ্যে এমন স্প্রে মেরে দিয়েছেন, সতর্কতা অবলম্বন করবা। একটা রোগের জীবাণু যেন আমার বান্দার নাকের ভিতর দিয়ে শরীরের ভিতরে গিয়ে শরীর অ্যাটাক করতে না পারে। তোমাদের ডিউটি তাই। সুবহানাল্লাহ। এই ডিউটিতে কে নিয়োগ দিয়েছেন? আল্লাহ। ভাইয়েরা আমার, শুধু এটাই না, এই যে আপনার পেটের ভিতরে পাকস্থলী আছে, আছে না নাই? আপনি সারাদিন খাচ্ছেন, আপেল খাচ্ছেন, কমলা খাচ্ছেন, গোশ খাচ্ছেন, এমন খিদা লাগছে গোশ খাইতে একটা বড় গোস্ত ঠুমা দাঁতের মধ্যে চাবার আগে ভিতরে গেছে গা। এখন বলেন, সকালবেলা কি বাথরুমে ওই গোস্তের ঠুমা বাহির হয়? কি হয়? সব ডাইলেশন হয়ে যায়। আমরা সারা রাত ঘুমাই, আল্লাহর এই সৃষ্টিকে আল্লাহ হুকুম দিয়ে রাখছেন তোমার ঘুম নাই। সুবহানাল্লাহ কও। তার কারণ আমার বান্দা ফজরে উঠবে, উঠে সালাত আদায় করবে, আর ভেতরে যদি এরকম কিছু থাকে মুসরামুসরি হবে, এটা আমি আল্লাহ মানতে পারি না। বিধায় তোমার কাজ হলো বান্দা ঘুমাবে, তোমার কাজ হলো সারা রাত খালি পিসবা, ডাইলেশন করবা। ও আমার সৃষ্টি, তোমার ডিউটি হলো সারা রাত ডাইলেশন করা। তারপরে আমার বান্দা ফজরে উঠবে, প্রকৃতির ডাক যখন আসবে, বান্দা বাথরুমে যাবে, 2 নম্বর 1 নম্বরে যাবে, সব বাহির হবে, পেট ঠান্ডা, তো ইবাদত ভালো লাগবে। সুবহানাল্লাহ। আল্লাহর কত দয়া, হ্যাঁ, আল্লাহর কত মায়া। শুধু তাই নয়, বাস্তবতা। সম্মানিত মুসলমান ভাইয়েরা, আপনি যে গাড়িটা চালান, মোটর সাইকেল চালান, বাইসাইকেল চালান, প্রাইভেট কার চালান, ট্রাক চালান, আপনি যে বাস চালান, এই বাস, ট্রাক, মোটর সাইকেল, প্রাইভেট কার, বাইসাইকেল, টায়ার আছে না নাই? কথা কোন আছে না নাই? এই টায়ার কি সব সময় থাকে না? মাঝে মাঝে চেঞ্জ করা লাগে। 6 মাস, 1 বছর, 2 বছর পরে হলেও চেঞ্জ করার প্রয়োজন হয় কিনা? যদি আপনি চেঞ্জ না করেন, নরম হবে, পাতলা হবে, ফেটে যাবে, বিপদের আশঙ্কা। আমার আল্লাহ কত বড় কারিগর, প্রত্যেকটা বান্দার পায়ের তলায় এমন টায়ার, এমন মোটা চামড়া টায়ার ফিট করে দিয়েছেন, যেটা মরণ পর্যন্ত আর চেঞ্জ করার প্রয়োজন হয় না।